দেখি দাদাদের কি অবস্থা একটু দেখে আসি। দেখি দাদা বাবুর কি অবস্থা আছে, দাদার পিএস কি ভালো আছে নাকি পচে গেছে, তাদের কেটার নাম কি, সাংবাদিকের নাম কি? নাকি আলু পচে না না আছে কি নাকি? আরে দালাল সাংবাদিক, ওর নাম জানি কি, ওই যে সাদা কি ময়ূর, ময়ূক 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 পঙ্খরাজ। ময়ূক ময়ূক রাজ ময়ূক আজকে এসে ময়ূক সাইজ করব ময়ূক। ময়ূকে পাইলে পরে তুলে নিয়ে আসবো। ভাইয়া মানে হ্যাঁ। ময়ূকে একটি কি এই করতে যাচ্ছেন নাকি? আর দাদা আর বললেন না সে কথা। এই শালা ময়ূরটা যা করেছে হ্যাঁ একবার ইন্ডিয়ার জাত সমান সব তলিয়ে দিয়েছে, কেন বুঝতে পারছেন? যা বলছেন, এই শালা যা বলে ও তো কাজে খাটে না, বুঝছেন? যা বলে সব ভুলভাল, শালা না খেয়ে থাকবে তবু মানে চাপাবে, বাদ দেবে না সে। খালি ভুলভাল। শালা এত খারাপ, আমার দেশকে খেয়ে ফেলবে, আমার দেখে আমরা না খেয়ে মরবো, আমরা ভুকা থাকবো। অথচ ওর দেশের মানুষ দেয় কিভাবে বলতেছে, দাদা বাবু বাংলাদেশ থেকে যদি আমার ভাইয়ের দাদারা না আসে তাহলে আমরা ভুকা মরে যাব। এই শালা বেটা, এটাকে আমরা বলেছি? হ্যাঁ এটাকে আমরা বাঙালি বলেছি, বাংলাদেশি বলেছি নাকি তোরাই বলেছিস এটা? হ্যাঁ, গেলাই হোটেলে গেলে একই অবস্থা। হোটেলে গেলে ওরা বলছে, দাদা বাবু দেখেন আমাদের ব্যবসা তো বাংলাদেশের লোকের সাথে, তো বাংলাদেশি ভাইরা দাদারা যদি না আসে তাহলে তো আমাদের ব্যবসা একদম লাঠি উঠে যাবে, এরকম করে বলতেছে যে আমাদের ব্যবসা লাঠি উঠে যাবে। অর্থ উঠে গেছেও। দেখেন কালকে রাত্রে আমার হোটেলটা বলতেছে, কালকে রাতে আমার হোটেলে সিট ছিল মাত্র 60টা ফাঁকা, সেখানে মাত্র 5টা বুক হয়েছে। তাহলে বোঝেন আমাদের ব্যবসায়িক অবস্থি। কর্মচারী বিল দেবো কেমনে, আমার সঙ্গে চালাবো কেমনে? তো তাই বলি, সরকারকে বলি, রাজনীতি আপনারা করেন মোদি বাবু, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচতে দেন, নইলে তোমার ভুকা মরে যাব। তো দেখি এখন যাওয়ার পদ্মা নদীর মাঝে উপরে যাচ্ছি চুন্ডিয়াতে। দাদা বাবুর কি অবস্থা, বুঝ দিয়ে আসবেন কিছু? এখন দাদার বাড়ি যাবো আমি, এখন রওনা হয়েছি। এই দেখতে পাচ্ছেন পদ্মা নদীর মাঝে আমি। হ্যাঁ এখন দাদা বাবুকে গিয়ে দেখি কিছু বলা যায় কিনা, যে দাদা বাবু তার দেশের জনগণ সম্পর্কেই ভাববে নাকি শুধু দেশ। এটাই দেখতে যাবো, আমরা যাচ্ছি। এই যে আমাদের নৌকা শুরু হয়ে গেল, ইনশাল্লাহ আমরা এখন চলে যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে আমাদের রোজ লাগবে, রোজ লাগবে। না এই যে স্যার উড়ে ওঠুক, বাতাস নিয়ে গেছে, উড়ে ওঠুক। আমরা এখন পদ্মা নদীর মাঝখানে, আমরা যাচ্ছি ইন্ডিয়ান বর্ডারে। আমরা নৌকাতে পদ্মা নদীর মাঝখানে, আমরা ইন্ডিয়া বর্ডারে যাব, ওখানে দেখে তারপর আবার ফিরে আসবো ইনশাল্লাহ। সবাই আমাদের দোয়া করবেন, আমরা তো গুলি না খাই।